ওই বাইজিদ বুস্তামি মুরাকাবার মধ্যে বসে বসে ধ্যান করতেছে। ওই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কই, বাইজিদ বুস্তামি তুমি যাও যাও, ওই জায়গার মধ্যে হিন্দুদের একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে চলে যাও। বাইজিদ বুস্তামি মুরাকাবা শেষ করে হঠাৎ নাম দিয়ে ওইটা গেল। হঠাৎ উনি বলতেছে, আমি তো একজন মুসলিম, আমি কেন হিন্দুদের মন্দিরে যাব? আমাকে তো আল্লাহ পাক বলতে পারতো মসজিদে যাওয়ার জন্য, আমাকে তো আল্লাহ পাক বলতে পারতো খানখায় যাওয়ার জন্য, আমাকে তো আমার আল্লাহ বলতে পারতো ইসলামিক জলসায় যাওয়ার জন্য। কেন আল্লাহ আমাকে হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য বলছে? ওই দিন তিনি যাই নাই, পরের দিন আবার যেই মাত্র মুরাকাবার মধ্যে বৈশা গেছে, আল্লাহ ডাক দেয় কই, বাইজিদ আজকে আবার বলতেছি ওই হিন্দুদের মন্দিরের মধ্যে তুমি চলে যাও, হিন্দুদের মন্দিরের মধ্যে তুমি চলে যাও। যে কোনো একটা হঠাৎ একটা এমন একটা আওয়াজ আসলো, ওই বাইজিদ বুস্তামি হঠাৎ কইরা বলল, আল্লাহ আমি কেন ওই বাইজিদ, আমি বাইজিদ কেন হিন্দুদের মন্দিরে যাব? আমি তো মসজিদে যাব, আমি তো খানকায় যাব, আমি তো ইসলামী জলসায় যাব, আমি কেন খানকা ছেড়ে, আমি কেন মসজিদ ছেড়ে, আমি কেন ইসলামী জলসা ছেড়ে ওই হিন্দুদের ময়দানে যাব, ওই হিন্দুদের মন্দিরে যাব? আল্লাহ ডাক দেয়া কই, বাইজিদ তুমি জানো না, আমি যা জানি তুমি তা জানো না। ওই হিন্দুদের মন্দিরে তুমি যাও, এই কানের মধ্যে গিরি গিরি বুঝতে পারবা। ওই বাইজিদ বুস্তামি নিজে নিজে কি জানি ভাবতেছে। হঠাৎ করে বাইজিদ ফজরের নামাজ পড়ার দেরি করে নাই, ওই হিন্দুদের ময়দানে, ওই হিন্দুদের মন্দিরে চলে গেল। হঠাৎ কইরা যেই মাত্র হিন্দুদের মন্দিরে চলে গেল, হঠাৎ কইরা হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান পুত্রগুলা ওই তাদের মন্দিরের সামনে গিয়া পূজা করতেছে। ওই পূজা যারা করে ওই হিন্দুদের, ওই বুদ্ধদের, ওই খ্রিস্টানদের একজন লিডার আছে, তারা প্রতি মাসে এবং প্রতি বছরে বছরে এখানে সে বক্তব্য দেয়। হঠাৎ করে ওই লিডার যে মাত্র আসলো, এই সামনে তাকাইয়া রয়েছে, দাঁড়াইয়া রয়েছে, কিচ্ছু বলে না। এবার ওই হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুগুলা, বুদ্ধগুলা, খ্রিস্টানগুলা বলতেছে, আপনি তো প্রত্যেক দিন এবং প্রতি বছর এসে সবার আগে বক্তব্য দেন, আজকে কেন আপনি দাঁড়ায় গেছেন? ওই লিডারটা দিয়া কই, আজকে আমি বক্তব্য দিচ্ছি না এই কারণে, কারণ এক কানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মীদের মধ্যে একজন মুসলিম আইসা হাজির হইয়া গেছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বলতেছে উনি কেন আসছে? ওই লিডার বলতেছে উনি আসছে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগানোর জন্য, উনি আসছে আমাদের ধর্মের মধ্যে আমরা যা 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 করি বলে পরীক্ষা করার জন্য। এবার ওই লোকগুলা বলতেছে উনি কই, ওই লোকটাকে আমাদেরকে দেখাইয়া দেন, একেবারে বাইরে তাদেরকে বিশ্বাস জানাই নাই। এবার ওই লিডার ডাক দেয়া কই, অবশ্যই অবশ্যই তাকে মারতে হবে, কিন্তু মারার আগে তাকে কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের মধ্যে যদি সে জয়ী হতে পারে তাহলে ওনাকে মারবো না, আর প্রশ্নের মধ্যে যদি সে জয়ী হতে না পারে, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, ওই মুসলিমকে আমরা হত্যা করে নিব, তাকে ডাইরেক্ট মেরে ফেলবো। এবার ওই বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে কই, বাইজিদ বুস্তামি তুমি আমার সামনে চলে আসো। এবার ওই বাইজিদ বুস্তামি যেই মাত্র সামনে চলে আসলো, এবার ওই লিডার ডাক দিয়ে কই, তোমাকে আমি প্রশ্ন করবো, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার জন্য গ্রহণ করবো, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে আমরা একাই গলা কেটে নিব। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, ঠিক আছে আমি রেডি। এবার ওই হিন্দুটাকে ডাক দেয়া কই, রেডি তো ঠিক আছে, যদি তুমি উত্তরগুলো না করো তোমাকে আমরা এখনই মেরে ফেলবো। বাইজিদ বুস্তামি রাজি হইয়া গেল। এবার হিন্দুটা করে বলে, আমরা এতগুলা মানুষ, আমি সহ এতগুলা মানুষ, তোমার কিছু ভয় করে না? বাইজিদ বুস্তামি ডাক দেয়া কই, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলো আমার আল্লাহ, আর আল্লাহ আমাকে যেহেতু পাঠিয়েছেন আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আওয়াজ করি কি আল্লাহু আকবার বলা যাবে না?
জোরে সরে বলেন আল্লাহর ওলিদের কি কোনো বই আছে? আল্লাহর ওলিদের কোনো বই নাই। এবার যেই মাত্র বাইজিদ বুস্তামিকে বলে তুমি কি রেডি? বাইজিদ বুস্তামি বলে হ্যাঁ আমি রেডি। এবার ওই হিন্দুকে ডাক দিয়ে বললে বাইজিদ বলো তোমাকে প্রথম প্রশ্ন করলাম, বলো ওই এক কোন এক, যে একের সাথে কোনো দুই মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটার উত্তর আমি জানি। তুমি মুসলমান হওয়ার জন্য, তুমি আমাদের ধর্ম গ্রহণ করার জন্য তুমি তৈরি হয়ে যাও। এবার যেই মাত্র বাইজিদ বুস্তামিকে বললো ওই এক কোন যে একের সাথে দুই মিলে না, বাইজিদ বুস্তামি বলে এই একও আমি জানি। এবার দ্বিতীয় প্রশ্ন, এবার বাইজিদ বুস্তামিকে ওই হিন্দুটা ডাক দিয়ে বলে ওই দুই কোন দুই, যে দুইয়ের সাথে কোনো তিন মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটার উত্তর আমি জানি। এবার হিন্দু ঠাকুর বলে ওই তিন কোন তিন, যে তিনের সাথে কোনো চার মিলে না। এবার হিন্দু ঠাকুর বলে ওই চার কোন চার, যে চারের সাথে পাঁচ মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটা আমি জানি। হিন্দু ঠাকুর বলে সত্যি কি তুমি জানো? বাইজিদ বুস্তামি বলে জানি, দেখি তো আমি বলতেছি জানি। এবার বাইজিদ বুস্তামিকে হিন্দু ঠাকুর বলে ওই পাঁচ কোন পাঁচ, যে পাঁচের সঙ্গে ছয় মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। এবার হিন্দু ঠাকুর বলে ওই ছয় কোন ছয়, যে ছয়ের সাথে সাত মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। এবার হিন্দু ঠাকুর বলে ওই সাত কোন সাত, যে সাতের সাথে আট মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। এবার হিন্দু ঠাকুর বলে ওই আট কোন আট, যে আটের সাথে কোন নয় মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। এবার ওই হিন্দু ঠাকুর বলে ওই নয় কোন নয়, যে নয়ের সাথে কোন দশ মিলে না। বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। হিন্দু ঠাকুর বলে সত্যি কি তুমি জানো? বাইজিদ বুস্তামি বলে সত্যি আমি জানি। এবার যেই মাত্র হিন্দু ঠাকুর বললো ওই 10 কোন 10, যেই 10 পরিপূর্ণ 10। এবার বাইজিদ বুস্তামি বলে এটাও আমি জানি। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনি বলেন বলি আল্লাহদের জানার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? বাবাজিরা আমার, সময় খুব অল্প, আলোচনা শেষ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি। এবার হিন্দু ঠাকুর বলে তোমাকে যে প্রশ্নগুলো আমি করলাম প্রত্যেকটা উত্তর কি তুমি দিতে পারবে? এবার ওই বাইজিদ বুস্তামি বলে প্রত্যেকটা উত্তর আমি দিতে পারবো। এবার হিন্দু ঠাকুর বলো ওই এক কোন এক। এবার বাইজিদ বুস্তামি বলে ওই এক হলো আমার আল্লাহ, যে এক কোনো দুই হবে না। আপনারা বলেন আল্লাহ কি দুই কখনো হবে? আল্লাহ দুই কখনো হবে না। এই জন্য বলছে ওই এক হলো আমার আল্লাহ। এবার ওই বাইজিদ বুস্তামিকে হিন্দু ঠাকুর বলে দ্বিতীয় উত্তর তুমি দেও, ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে কোনো তিন মিলে না। বাইজিদ বুস্তামি বলে ওই দুই হলো সেই দুই, দিন এবং রাত। কোনোদিন দেখবেন দিন দুইটা হয় নাই, কোনোদিন দেখবেন রাত দুইটা হয় নাই। এই জন্য বাইজিদ বুস্তামিকে বললে ওই দুই কোন দুই, যে দুইয়ের সাথে কোনো তিন মিলে না। বাইজিদ বুস্তামি বলে ওই দুই হলো সেই দুই, দিন এবং রাত। এবার বাইজিদ বুস্তামিকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, 3 নম্বর প্রশ্ন হলো কোন তিন, যে তিনের সাথে কোনো চার, যে তিনের সাথে কোনো চার মিলে না। বাইজিদ বুস্তামি বলে ওই তিন হলো সেই তিন, আরশ কুরসি কলম, যে তিনের সাথে কোনো তিন চার মিলবে না। এবার ওই বাইজিদ বুস্তামিকে 4 নম্বর প্রশ্ন করা হলো, ওই 4 কোন 4, যে চারের সঙ্গে কোনো 5 মিলবে না। এবার বাইজিদ বুস্তামি বলে ওই 4 হলো সেই 4, তাওরাত জবুর ইনজিল কুরআন, এই 4 হলো সেই 4। এবার বাইজিদ বুস্তামিকে হিন্দু ঠাকুর বলে 5 নম্বর, এই 5 কোন 5, যে 5-এর সঙ্গে কোনোদিন 6 মিলবে না। এবার বাইজিদ বুস্তামি বলে ওই 5 ওয়াক্ত ওই 5 হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বাইজিদ বুস্তামিকে বলে ওই 6 কোন 6, যে 6-এর সাথে কোনোদিন 7 মিলবে না। বাইজিদ বুস্তামি বলে ওই 6 হলো সেই 6, আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই দুনিয়াটা আমার আল্লাহ সাজিয়েছেন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বাইজিদ বুস্তামিকে বলা হলো ওই 7 কোন 7, যে 7-এর সাথে 8 মিলবে না। বাইজিদ বুস্তামি বলে ওই 7 হলো আসমান। আসমান কয়টা বলেন তো? 7টা। এই জন্য বলে ওই 7-এর সঙ্গে কোনোদিন 8 মিলবে না। তারপর ওই ঠাকুরটা দিয়ে বলে ওই 8 কোন 8, যে 8-এর সঙ্গে কোনোদিন 9 মিলবে না। বাইজিদ বুস্তামি বলে ওই 8 হলো সেই 8, আল্লাহ পাকের আরশে 8 জন ফেরেশতা সদা সর্বদা তারা ডিউটি করে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বলল ওই 9 কোন 9, যে 9-এর সাথে কোনোদিন 10
দোষ মিলে না। ভাই বুঝতে বলে ওই 9 হলো সেই 9 জন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ লাগায়, যারা দুনিয়ার মধ্যে ঝগড়া লাগায়, ওই 9 জন হলো সেই 9 জন। এই 9 জনের নাতিপতি এখনো আমাদের সমাজে আছে না নাই? তারপর বলা হলো ওই দোষ কোন দোষ? যে দোষ পরিপূর্ণ দোষ। ভাই বুঝতে বলে ওই দোষ হলো সেই দোষ যারা হজের মধ্যে যায়, যারা ওয়াজিব তরক করে, তাদের কিন্তু জানের বদলাতে জান দিতে হয়। এবার তারা যেহেতু এটা দিতে পারবে না, এবার ভাই বুঝতে বলে তারা যখন মক্কা এবং মদিনায় থাকবে 3টা রোজা রাখবে, এবং দেশে আইসা তারা 7টা রোজা রাখবে। 3 এবং 7 হলো 10। যারা এই 10টা রোজা রাখবে তারাই কামিল হয়ে যাবে। ওই দোষ হলো সেই পরিপূর্ণ দোষ। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না?